তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আমরা এখন কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় আছি। এই জামানায় যারা আল্লাহর ইবাদত 1 মিনিট করতে পারতেছেন, শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর ইবাদত করতেছে, তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন। যে ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল। আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল। রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন। এটা কি বুঝাইলাম? ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায়, আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা। এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস নবীজি বলেন, শেষ জামানায় ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন, আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবেন। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন আর বলবেন, আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমারে যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন। সবকিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটাও আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি? এর মানে তাফসীর এটাও একটা, এই যে এশার নামাজ পড়লাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার আপনার কাছেই সাহায্য চাই। এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিয়েন। এটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা, একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অব্যাহত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে,
ফজরের পরে 10 পৃষ্ঠা পড়ে, মাগরিবের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম। অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়। একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে, নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করত, ও মাজুর উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যেই সওয়াবগুলা লেখতা, আজকেও ইবাদত না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করে দেব। এই জন্য বলেন, ইবাদত করবেননি? সবাই বলেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করার। আর আরেকটা জানলাম, নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যেই সওয়াবটা আল্লাহ দিতেন, উজরের কারণে শুয়ে আসি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। আলেম ইলম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের ইলম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, আল্লাহ রাসূল বলেন, সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের ইলম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা বলে? তাহলে আলেমের ইলম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে না। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা, মর্যাদা তো অবশ্যই আছে। তো বলছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম ইলম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন, ক্ষেত্র বিশেষ আলেমের ইলম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো হাদিসে ইবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। 1 নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা গেল পবিত্র কোরআনে ইবাদত, গোলামি বা দাসত্ব 2 প্রকার। 3 নম্বর আলোচনা গেল পবিত্র হাদিসে ইবাদতের প্রায়োগিক অর্থ। আমরা 4টি হাদিস থেকে ইবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম। আজকের 4 নম্বর আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। অর্থাৎ আমরা 2 মাধ্যমে ইবাদত করে সওয়াব কামাই করি। 1, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। যেমন ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, ফজরের আগে 2, জোহরের আগে 4, হলো কত? জোহরের পরে 2 হলো কত? মাগরিবের পরে 2 কত হলো? এশার পরে 2 কত হলো? 12। এই 12 রাকাত সুন্নত কি
জামাতে পড়েন না একা একা? একা একা। তাহলে এই সুন্নত একা একা ইবাদত করি, এই ইবাদতের সওয়াবটা আমি নিজে কইরা পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়মিত কয় রাকাত সুন্নত পড়ব? ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে? এটা আপনাদেরকে বুঝাবে। এই জাতীয় কথা যারা বলবে, আপনার সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে, এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এখন বলেন মুসলমান হইলে কি বলবে? জান্নাত ওয়াজিব হোক এটাই চাই, কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না। যদি কেউ এসে আপনাকে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে, আপনি এত সুন্নত করেন কেন, আপনি পাল্টা প্রশ্ন করবেন, আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা? যদি বলেন হ্যাঁ, মুসলমান হিসাবে তো হাই বলবে, আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন, ভাই আপনি যেহেতু নাই বলছেন আপনার সাথে কথা নাই আমার। যদি বলে হ্যাঁ আমি চাই, তাহলে বলবেন তো নিয়মিত 12 রাকাত সুন্নত পড়বেন। হাদিসে আসছে, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল? বলে না, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে? আমল হবে। মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত পড়েন না, কিছু হবে না, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয়, সুন্নত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে, মনে রাখবেন। এই জন্য সুন্নতগুলোও গুরুত্ব দিব, ফরজগুলোর তো গুরুত্ব দিতেই হবে, কোনো সন্দেহ নেই। সফরে থাকলে ভিন্ন মাসালা, কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই, সফরে নাই, তখন আপনি এই মাসালা, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন, ভাই সুন্নত কি পড়তেই হবে? আমি জানতে চাই আপনি সুন্নতটা না পড়া করবেনটা কি, সেটা বলেন। আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না? এটা আইসা জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে, আপনার 1টা বাজার 10 মিনিট আগে, জামাত হলো 1:30, মানে জামাতের এখনো 40 মিনিট বাকি আছে, ওই টাইমে আইসা কয়, হুজুর সুন্নত না বললে কি কিচ্ছু হবে? আরে ভাই 40 মিনিট তো এখনো আছে, আপনি কি করবেন সেটা বলেন। কিছু করবে না, উনি ফিতনা করবে এলাকায়, এটাই উদ্দেশ্য। তাহলে সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের যত্ন নেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ একা পড়া যায় না, কমপক্ষে 2 জন লাগে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া, এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা নিজে নিজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সওয়াব পেয়ে যাবেন। তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে, তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে। এই জন্য কোরআন পড়বেন। মসজিদে বৈশা রয়েছেন সুন্নত পইরা, এখনো 10 মিনিট বাকি আছে জামাতের কাজ, সময়গুলো কাজে লাগান। আলাপ করেন না, গল্প করেন না, সুবহানাল্লাহ পড়েন। হুজুর অনেকক্ষণ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। হুজুর সব পড়ছি, এরপরেও সময় রয়ে গেছে, সামনে মসজিদের সামনে কোরআন আছে, আমপারা আছে, ওইটা নেন। আমপারার সূরাগুলা বৈশা বৈশা পড়েন, যেগুলা পারেন আবার পড়েন, যতবার পারেন পড়েন। কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, আরেকবার পড়েন কোরআনের 2/3 সওয়াব, আরেকবার পড়েন আবার কোরআনের আপনার পুরা 30 পারা কোরআনের সওয়াব। তো আপনি এইভাবে সূরা ইখলাস পড়তে থাকেন, 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যাবে। তো আপনার 10 মিনিট বাকি আছে, গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন। কি করবেন? দুনিয়াতে না পারলেও জান্নাত বানাইতে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ কয়বার?
10 বার পড়বেন জান্নাতে একটা ঘর, 10 বার পড়বেন জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে 10 তলা 20 তলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন, তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে 10 তলা বিল্ডিংটা যদি আমার হইতো, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, পইরা 10 তলার দিকে তাকায় বলবেন, তুমি 10 তলা তো কি হয়েছে, আমিও জান্নাতে একটা বানাইছি। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে থাকবে না ইনশাআল্লাহ? জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী, আর দুনিয়ারটা তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসোস আসে, তখন কি করবেন? আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা কুল হুয়াল্লাহ 10 বার পইরা তখন মনে মনে বলবেন, এটা ক্ষণস্থায়ী, আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই সেটা হবে চিরস্থায়ী। সুবহান। সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই, যেমন আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও আস-সাইমিন নাহার আল কাইমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোন ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সওয়াব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান করবেন। এটা অন্যের সাহায্যে সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে যে সওয়াব কামাই করার সিস্টেমটা, একটা হলো নিজে ইবাদত করে প্রচুর সওয়াব কামাই করব, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে যেই সওয়াবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের সর্বশেষ আলোচনা, পঞ্চম আলোচনা, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 অর্থ সম্পদ দিয়ে, 5 শরীর এবং অর্থ দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? আমি আরেকবার বলি, এবার আপনারা বলবেন না, খালি শুনবেন, পরের বার আপনারা বলবেন। আমি বলছি, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 অর্থ সম্পদ দিয়ে, 5 শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। এবার আপনারা বলেন কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মাশাআল্লাহ, 5 নম্বর। 1 নম্বর, এটাকে বলে আত্মিক ইবাদত। বলেন কি বলে? মানে আত্মার সাথে সম্পর্ক। 2 নম্বর কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। 3 নম্বর কি দিয়ে? এটাকে বলে শারীরিক ইবাদত। 4 নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক ইবাদত। 5 নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে এবার আসি মূল আলোচনায়। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর কি দিয়ে? কলব দিয়ে। এটাকে কি বলে? আত্মিক ইবাদত। যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। এশার নামাজ পড়ার জন্য বের হয়েছেন, মসজিদে এসে এশার নামাজ পড়বেন, ঘর থেকে আজান শোনার পর শুধু নিয়ত করলেন এখনই বের হবো এশার নামাজ পড়ার জন্য। নিয়ত করার সাথে সাথে এই নিয়তটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। এখানে অনেক ছাত্র আছেন, এই মাদ্রাসার ছাত্র যারা আছি, মনে রাখবো, আমরা যারা পড়াশোনা করব মৌলিক 4টি নিয়ত থাকতে হবে আমাদের। বলেন, এলমে দ্বীন অর্জন করব, কয় নিয়ত থাকবে? 4 নিয়ত। 1 নম্বর নিয়ত আল্লাহকে খুশি করা। 1 নম্বর নিয়ত কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এটা 1 নম্বর নিয়ত থাকবে, আল্লাহকে খুশি করা। না, আল্লাহর খুশি ছাড়া আপনি এলেম অর্জন করতে পারবেন না। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার ইবাদত আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। তাহলে বলেন তো, ইলমে দ্বীন অর্জন করব, মৌলিক কয়টা নিয়ত থাকবে? 1 নাম্বার কাকে খুশি করার নিয়ত? আল্লাহকে।
2 নাম্বার, আমি যে এলেম শিখলাম এই এলেম অনুযায়ী আমি আমল করব, এটা 2 নাম্বার নিয়ত। তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছে, 4 নম্বর অফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে, 3 নম্বরটা কোথা থেকে আয় করেছে, 4 নম্বর কোন খাতে ব্যয় করেছে। গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ কামাই করে হালাল কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল খাতে আপনার কামাই করে, ভালো খাত থেকেই কামাই করে কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল টাকা কামাই করে জুয়া খেলছে। এখন আপনারা বলেন, হালাল কামাই করে এই যে জুয়া খেললো, ব্যয় কি হালাল হলো না হারাম হলো? মাশাল্লাহ, হালাল উপার্জন, এই হালাল উপার্জনের মাধ্যমে সে গানের কনসার্টে সহযোগিতা করলো, বলেন তার হালাল দিয়ে যে ব্যয় করলো, ব্যয়ের খাত কি হালাল হলো না হারাম হলো? হারাম হলো। এই জন্য খাত হালাল হতে হবে, ইনকামের উপার্জন যেখান থেকে করা এটাও হালাল হতে হবে, আর যেখানে ব্যয় করা এটাও হালাল হতে হবে। 3 নাম্বার, তুমি কোথা থেকে কামাই করেছো। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন হবে বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে বলেন তো একটু আপনাদেরকে পরীক্ষা করি, কয় নিয়তে এলমে দিন শিক্ষা করবে? 1, কাকে খুশি করা। 2 নাম্বার, এলেম অনুযায়ী আমল করা। 3 নাম্বার নিয়ত থাকবে, আল্লাহ যদি মুখ দিয়ে বলার যোগ্যতা দান করে তাহলে মুখ দিয়ে ছাত্রদের সামনে বলা, মুখ দিয়ে মানুষের সামনে বলা, মুখ দিয়ে জুমার মিম্বরে বসে বলা, মুখ দিয়ে আত্মীয় স্বজনকে আমার জানা বিষয়টা বলার চেষ্টা করা। এটা 3 নাম্বার নিয়ত থাকবে, এটা থাকবে 3 নাম্বার নিয়ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা পৌঁছিয়ে দাও। আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমাকে আল্লাহ যা পৌঁছাইতে বলেছেন আমি কি তা পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন অবশ্যই পৌঁছিয়েছেন। আবার বললেন আলা হাল বাল্লাগতু, এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন পৌঁছিয়েছেন। আবার বললেন আলা হাল বাল্লাগতু, এই শোনো আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি? সাহাবীরা বললেন পৌঁছিয়েছেন। 3 বারই বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলছে আপনার যে দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এটা আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। এবার নবী সাহাবীদেরকে বললেন, শোনো, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা ওয়া ফি রিওয়ায়া মিনকুমুল গায়বা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের উপস্থিত যারা আছে তারা যেন আমার এই বাণীগুলো অনুপস্থিতদের কাছে প্রচার করে দেয়, পৌঁছায় দেয়। তাহলে বলেন তো কয় নিয়তে এলেম শিখা? 1, কাকে খুশি করা। 2 নাম্বার, এলেম অনুযায়ী। 3 নাম্বার, আল্লাহ বলার যোগ্যতা দিলে এটা বলে অন্যের কাছে প্রচার করা। 4, আল্লাহ যদি লেখার যোগ্যতা দান করে লেখার মাধ্যমে এই কথা অন্যের কাছে প্রচার করা। কিতাব লেখা হতে পারে, অথবা আপনি বিভিন্ন আর্টিকেল লেখেন, এই লেখার মাধ্যমে হতে পারে। এই হলো আপনার 4টা নিয়ত থাকবে।